হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, ঘটনা শোনেন। ইরাকের প্রেসিডেন্ট হারুন রশিদ, নাম শুনছেন? হারুন রশিদ, বাদশাহ হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট, তো ওনার বাসভবন তো বাগদাদে, ইরাকের রাজধানী বাগদাদে তার বাসভবনের পাশেই আব্দুল্লাহ ইবনে মোবারকের বিরাট বড় মাদ্রাসা, মাওলানা আব্দুল্লাহ ইবনে মোবারক, ওনার মাদ্রাসা 1 লক্ষ ছাত্র, যেরকম আল্লাহু আকবার। এখন মাদ্রাসার মাঠ যে আছে, বিকালবেলায় ছেলেরা খেলতে গেলে দেখা যায় মাঠের ধারণ ক্ষমতা নাই, মাঠে আঁটে না। এই জন্য ছেলেরা করে কি, হারুন রশিদের প্রেসিডেন্ট পার্কে ঢুকে পড়ে। প্রেসিডেন্ট পার্ক তো বিশাল বড় এরিয়া নিয়ে পার্ক আছে, ওই পার্কে ঢুকে পড়ে। হারুন রশিদের পার্কে যখন মাদ্রাসার তালেব ইলম কোরআনের পাখিরা ঢুকে পড়ছে, হারুন রশিদের স্ত্রী জেবুন্নেসা, স্ত্রীর নাম কি? জেবুন্নেসা বলে, হারুন সাহেব, আমাদের পার্কে এই যে মাদ্রাসার ছেলেবেলেগুলো ঢুকে বিকালবেলা, এটা তো আমাদের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি, ওনারা ঢুকবে কেন এখানে? হারুন রশিদ কয়, তাহলে কি করতে হবে? এদিকে এই গ্রিল দিয়ে বেড়া দিয়ে দাও, যাতে এদিক দিয়ে মৌলবীরা ঢুকতে না পারে। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা, তোমাকে জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। তুমি কি বলতে চাও? গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু উলামায়ে কেরামের রাস্তা বন্ধ করার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। আমি মৌলবীদের রাস্তা বন্ধ করতে পারিব না। জেবুন্নেসা গো, তুমি রাস্তা বন্ধ করবা না এক জিনিস, আর করতে পারবা না এটা আরেক জিনিস। আমি করতে পারবো না, করব না, আমি করতে পারিবই না, মানে এই ক্ষমতাই আমার নাই। জেবুন্নেসা ডাক দেয়া কয়, তাহলে একটা প্রশ্ন করব, মনে কষ্ট নিয়ে না। কয়, কি প্রশ্ন? তুমি যেহেতু এই কোরআনের পাখিদের রাস্তাটা বন্ধ করতে পারবা না, তাহলে তোমার থেকে আমি জানতে চাই, তুমি বড় নাকি মৌলবীরা বড়? আল্লাহু আকবার। তুমি বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? হারুন রশিদের স্ত্রী ফার্স্ট লেডি তার স্যারকে ফোন করে, কি করে? প্রশ্ন করে। জেবুন্নেসা ডাক দেখো, হারুন রশিদ, তাহলে আমি আপনার থেকে জানতে চাই, আপনি বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? এর রাস্তা, এর ছাত্রদের রাস্তা বন্ধ করতে পারবেন না, কারণ রাখি। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা, জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করছিলাম, আসলে তোমার ভিতরে জ্ঞানের লেশমাত্র পর্যন্ত নাই। তুমি কার সঙ্গে কারে তুলনা করো জেবুন্নেসা? তুমি কার সঙ্গে কারে তুলনা করো? হাজার হাজার লক্ষ লক্ষ হারুন রশিদ এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা ছাত্রদের পায়ের তলের, জুতার তলের বালু এক পাল্লা উঠাও, এদের পদদলির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। তুমি কার সঙ্গে কারে তুলনা করো? কেন? আমি হারুন রশিদ এই দেশের বাদশা, এ দেশের বাদশা ছিল ফেরাউন, তামাম দুনিয়ার বাদশা ছিল, নমরুদ জগতের বাদশা ছিল, সাদ্দাত জগতের বাদশা ছিল, কারণ বিখ্যাত বাদশা ছিল। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিস পাইছি, আর আব্দুল্লাহ ইবনে মুবারক উনি দু জাহানের বাদশা, রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে। নবীর দনের ওয়ারিসের দাম বেশি না ফেরাউনের দনের দাম বেশি? এই কন আপনারাই বলেন, নবীর দনের দাম বেশি না ফেরাউনের দনের দাম বেশি? তো প্রেসিডেন্ট তো প্রেসিডেন্টের দন পাইছে, আর আলেম পাইছে নবীদের দন, এই কার দন দাম বেশি? হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা, আমার মতো কোটি কোটি হারুন রশিদকে এক পাল্লা উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের জুতার তলের বালিগুলো এক পাল্লা উঠাও, এদের পদদলির ওজন আল্লাহর দরবার বেশি হবে, কারণ এরা পাইছে নবীর দনের ওয়ারিস, আর আমি পাইছি ফেরাউনের দনের ওয়ারিস। আল্লাহু আকবার। रज़ीना क़िस्मतल जब्बार फ़ीना लना इल्मुन वलिल आदाए मालो फ़इन्नल माम ला यफ़ना अन क़रीबिन व इन्नल इल्म यबक़ा ला यज़ालो लक़द ज़ानल बिलाद व मन अलैहा इमामुल मुस्लिमीन अबू हनीफा फमा फिल मशरिकीन लहू नज़ीरु वला फिल मग़रिबीन वला बिकुफा। सुभान अल्लाह।
এই জন্য বন্ধু হারুন রশিদ ডাক দেখো যে বুন্নেসাম, আগামীকাল থেকে যদি হুজুরদের রাস্তাটাই শুধু খোলা থাকবে, পাবলিকের জন্য রাস্তা বন্ধ থাকবে, এই পার্কের মধ্যে শুধু কোরআনের পাখিরা বিকালবেলা খেলবে, আর কেউ খেলতে পারবে না। যে বুন্নেসা কয় এটা কেন হলো, কেউ খেলবে কেউ খেলবে না, এটা হবে না। হারুন রশিদ ডাক দেখো আজরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, হারুন রশিদ দুনিয়াতে তুমি প্রভাবশালী বাদশা ছিলা ইরাকের, কিন্তু পরকালের প্রভাবের জন্য কি আনছো? ওই সময় আমি বলবো আল্লাহ কিছু আনতে পারি নাই, শুধু আমার পার্কটা খুলে দিছিলাম ছোট কোরআনের পাখিরা খেলাধুলা করার জন্য। এদের জন্য যখন পার্ক খুলে দিলাম, এদের পদতলি আমার বাড়ির জানালায় লেগেছে, আমার বাড়ির দরজায় লেগেছে, আমার বাড়ির জামা কাপড়ে লেগেছে, আমার বাড়ির দেওয়ালে লেগেছে। কোরআনের পাখিদের পদতলির উসিলায় হারুন রশিদকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। ও দোস্ত, একে বলে আলেম, একে বলে উলামা, একে বলে উলামা, অত্যন্ত পাওয়ারফুল জিনিস। ও দোস্ত, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, উনি আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। উনি হিন্দু রাজাদের বিরুদ্ধে ভারতবর্ষে 17 বার আক্রমণ করেছিলেন। কতক্ষণ ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বলেন, আমি রাত্রিবেলায় কাবুলে ঢুকতেছি, যখন কাবুলের পৌর এরিয়ার মধ্যে ঢুকলাম, দেখি পৌরসভার লাইটের নিচে বসে একটা ছেলে কোরআন শরীফ পড়তেছে। এই পুষ মাসে শীতের মধ্যে কাঁপতেছে আর কোরআন পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি গোড়ার থেকে লাফ দিয়ে নামলাম, নাইমে ছেলেটাকে আমি বুকের সাথে জড়ায় ধরলাম আর বললাম, বাবা তুমি এখানে বইসা কোরআন পড়ো কেন? ছেলেটা বলতেছে, আমি এতিম, আমার বাবা নাই, হারিকেন কিনার পয়সা নাই, আমি সাথী ভাইদের হারিকেনের মধ্যে পড়ি। সাথী ভাইরা 10টা বাজে ঘুমায় যায়, 10টার মধ্যে আমার পড়া শিখা হয় না, এই জন্য আমি তোর হারিকেন পাই না, আমার হারিকেন নাই। সাথী ভাই হারিকেন ঘুমায় পড়ে, হারিকেনও নিবে ফেলে, আমার হারিকেন নাই, এই জন্য আমি সরকারি লাইটের নিচে পড়ি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ছেলেটাকে রাজধানীতে বাসভবনে নিয়ে গেছে, নিয়ে প্রেসিডেন্টের যে আসন আছে আসনের মধ্যে বসাইছে, বসায় আজকে থেকে তুমি আফগানিস্তানের বাদশা, তুমি বস। আল্লাহু আকবার। ছেলেটাকে নিয়ে চেয়ারে বসায়, বাবা এবার বলো হারিকেন কিনলে কয় টাকা লাগে? আঙ্কেল 5 টাকা। মাসে কেরাসিন লাগে কয় টাকার? 5 টাকা। তোমার শীতের পোশাক কিনলে কয় টাকা লাগে? 5 টাকা। হিসাব করছে, আর কি লাগে? বোর্ডিং খরচ 5 টাকা। সর্বমোট প্রতি মাসে 20 টাকার খরচ। আমার বাবা নাই, খরচ বহন করার কেউ নাই, এই জন্য আমি সরকারি লাইটের নিচে পড়তেছি, আমার গায়ে কোনো শীতের পোশাকও নাই। সুলতান মাহমুদ গজনবী 1 মাসের টাকা হিসাব করছে, এটাকে 12 দিয়ে গুণ দিছে, গুণ দিয়ে 240 টাকা হয়েছে। এই 240 টাকা একটা ক্ষতির ভিতরে, একটা থলের ভিতরে ঢুকাইছে। আগের দিনে কাপড়ের থলে ছিল, আছিল কি না? থলি ছিল, ক্ষতি ছিল, কাপড় দেবা নাই তো। এ থলের ভিতরে ঢুকাইয়া টাকাটা 240 টাকা ছেলেটার কোমরের মধ্যে বাইন্ধা দিছে, দিয়ে বলছে, বাবা তোমাকে আমার উজির, আমার মন্ত্রী ঘোড়া দিয়া পৌঁছায়া দিবে, তোমার বাড়িতে পৌঁছায়া দিবে, তুমি মাদ্রাসা যাইয়া শেষ রাত্রে যখন কোরআন শরীফ পড়তে উঠবে আমার জন্য দোয়া করবে। কই কি দোয়া? আমার জীবনের 2টা স্বপ্ন। 1 নম্বর স্বপ্ন হলো 12 বছর পর্যন্ত নবীকে স্বপ্ন দেখার জন্য কান্দি, কিন্তু দেখার ভাগ্য হয় না। তুমি দোয়া করবা আল্লাহ যেন নবীরে স্বপ্ন দেখার ভাগ্য দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর, পৃথিবীতে ভালো মানুষ আমি খুঁজে পাই না, তুমি দোয়া কইরো আল্লাহ যেন ভালো মানুষের সাথে আমার সাক্ষাৎ করায় দেয়, মিলে দেয়। ছেলেটা কয়, ঠিক আছে আঙ্কেল আপনি ঘুমায় পড়েন। সুলতান মাহমুদ গজনবী প্রেসিডেন্ট ঘুমায় পড়ছে, ছেলেটাকে উজির গোড়া দিয়া মাদ্রাসায় পৌঁছে দিয়েছে। ছেলেটা ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ে কান্দে, আল্লাহ একটা হারিকেন কিনার পয়সা আমার ছিল না, আজকে আফগানিস্তানের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী আমারে হারিকেন টিকা কিনার টাকা দিছে, কেরাসিন কিনার টাকা দিছে, সুইটার কিনার টাকা দিছে, রেহাল কিনার টাকা দিছে, শীতের পোশাক কিনার টাকা দিছে। আল্লাহ সুলতান মাহমুদের 12 বছরের 2টা আশা তুমি পূরণ করে দাও। আল্লাহু আকবার। ছেলেটা যেই মাত্র মোনাজাত করতেছে, আল্লাহ সুলতান মাহমুদের মনের 12 বছরের 2টা আশা পূরণ করে দাও। সে এই দিক দিয়ে মোনাজাত করতেছে, এই দিক দিয়ে সুলতান মাহমুদ মাত্র ঘুমাইছে, ঘুমের পরে ছায়া দেখে রহমতুল লিল আলামিন তার সামনে হাজির। আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব তার সামনে সুলতান মাহমুদ নবীর সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, 12 বছর পর্যন্ত আপনাকে স্বপ্ন দেখার জন্য কান্ধি, কিন্তু আপনার দেখার ভাগ্য হয় না। আজকে কি মনে করে আমারে দেখা দিলেন? নবীকে বলা যাইতো না, তোমার আর কোনো সওয়াব থাকলে বলো। ঠিক আছে হুজুর, যদি না বলেন, আমার একটা আশা তো পূরণ হয়েছে, আপনাকে আমি দেখছি। আরেকটা আশা, পৃথিবীতে ভালো মানুষের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আপনি ভালো মানুষের লিস্টি দিয়ে যান, সন্ধান দিয়ে যান। নবী ডাক দেখো, সুলতান মাহমুদ, নিজের অনেক পাকনা মনে করো, অনেক জ্ঞানী মনে করো, তুমি কি এখনো ভালো মানুষ কারাই কই তুমি চিনো নাই? 12 বছর পর্যন্ত কান্দো আমার দেখার জন্য, আমি দেখা দেই না। আজকে একটা ভালো মানুষের খেদমত করছো, তারে হারিকেন কিনার টাকা দিছো, রেহাল কিনার টাকা দিছো, আর এই ছেলেরা যখন 2টা হাত বাড়ায় দিছে, আমি নবী মদিনায় টিকতে পারি না, দেখা দিয়া দিছি। আল্লাহু আকবার। তুমি কি এখনো বুঝো না ভালো মানুষ কারে কয়? আমি তো দুনিয়াতে বইলেই আইছি, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে পড়ায়। যেরকম আল্লাহু আকবার। যারা নিজে কোরআন শিখে অন্যরে শিখায়, এদের চেয়ে ভালো মানুষ আর দুনিয়াতে কেউ নাই। এই কথা কোন ঠিক কিনা? আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে এই ঘটনাটা লেখার বল বলতেছে, যারা পৃথিবীতে কোরআনের আলেমদের জন্য, কোরআনের হাফেজদের জন্য খাবারের ব্যবস্থা করবা, রমজানে ইফতারের ব্যবস্থা করবা, কোরআনের ব্যবস্থা করবা, রেহালের ব্যবস্থা করবা, এটা জামা কাপড় বানায় দিবা, 1 কেজি চাউলের ব্যবস্থা করবা, এ দান খয়রাত করা গলি, এ দান খয়রাত কইরা তুমি যদি মনে মনে নিয়ত করো, আল্লাহ তোমার নবীর ওয়ারিসদেরকে খেদমত করছি, আমি একটা জামা বানায় দিছি, 1 জিল কোরআন শরীফ কিনা দিছি, আল্লাহ আমি আর কিছু চাই না, এর বিনিময় তোমার নবীকে আমি স্বপ্ন দেখতে চাই। আল্লাহু আকবার। হযরত কারি তৈয়ব সাহেব লেখেন, খোদার কসম, সে দুনিয়াতে নবীকে স্বপ্ন না দেখে মরবে না। যেরকম সুবহানাল্লাহ। ইমানদারেরা, ইমানের কারণে তোমাদের সম্মান বাড়ায় দিয়েছি এবং বাড়িয়ে দেব। বিশেষ করে উলামায়ে হযরত যারা, এদের সম্মান আমি আল্লাহ অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইমানের কারণে তোমাদের সম্মান বাড়িয়ে দিয়েছি। সুতরাং কোনো অবস্থাতে তোমাদের মান, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান নিজেরা কোনোদিন ক্ষুণ্ণ করবা না, নষ্ট করবা না। এমন কোনো কাজ তুমি করবা না যে কাজে তোমার মান সম্মান ধ্বংস হয়ে যায়। এমন কোনো কাজে তুমি পদক্ষেপ নেবা না, অগ্রগামী হইবা না। মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই দৌলত অর্জন করার পরে এই দৌলতের মর্যাদা বুঝতে হবে আমাকে আপনাকে। আল্লাহ তাআলার জান্নাতের মালিক শুধুমাত্র ঈমানদার হতে পারবে। ঈমানদার ব্যতীত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেঈমান, নাস্তিক, কমিউনিস্ট কেউ আল্লাহ তৈরি জান্নাত স্বপ্নেও দেখবে না। যেরকম আল্লাহু আকবার। জান্নাতের রিজার্ভেশন, জান্নাত রিজার্ভ শুধুমাত্র একমাত্র মুসলমান ঈমানদারের জন্য। কথা কোন ঠিক কিনা? আজকে সেই ঈমানের মালিক হওয়ার পরেও যদি আমাদের আত্মমর্যাদা বোধ আমরা ভুলে যাই, আর আমরা সেই হিন্দুদের দুর্গা পূজায়, কালী পূজায়, সরস্বতী পূজায়, বিভিন্ন অনুষ্ঠানে, ইহুদি নাসারাদের অনুষ্ঠানে আমাদের সংস্কৃতির কোনো অভাব নাই, আমরা সেখানে গমনাগমনের কোনো অভাব নাই। কিন্তু আজকে আফসোস লাগে, তুমি মুসলমানের অনুষ্ঠানে তো কোনো হিন্দু ভদ্রলোক আসে নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান মায়ের সন্তান কত বড় বেহায়া বেলাজা হইলে বেঈমানদের অনুষ্ঠানে যায় আর স্লোগান দেয়। কি স্লোগান? ধর্ম যার যার, উৎসব সবার। কথা কোন ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান কোনোদিন মুসলমানের মুখে মানায় না। কথা কোন ঠিক কিনা? মুসলমান বলবে ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কোন ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব তার তার। আমার ধর্ম আমার উৎসব, তোমার ধর্ম তোমার উৎসব, তার ধর্ম তার উৎসব। আমি হিন্দু ধর্মের উৎসব পালন করে, তার উৎসব তার ধর্ম, আমার যাওয়ার দরকার নাই। আমি মুসলমান, আমার ধর্ম আমার উৎসব, আমার ধর্মে তোমার আসার দরকার নাই। তোমার ধর্ম তুমি নির্বিঘ্নে পালন করো, আমার ধর্ম আমাকে নির্বিঘ্নে পালন করতে দাও। তারপরে আমি আমার ধর্মকে বিকৃত করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আজকে
ইহুদি নাসারা বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্মওয়ালারা জানে ওদের ধর্মের বেল নাই, ওই ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যাবে না। তারপরেও তারা জাতে মাতাল তালে ঠিক, তারা আমাদের কোনো অনুষ্ঠানে আসে না। কথা কোন ঠিক কিনা? এরা জাত হারাইলেও তাল হারায় নাই। কথা কোন ঠিক কিনা? আর মুসলমান জাতও হারাইছে তালও হারাইছে। কথা কোন ঠিক কিনা? এরা একটা বুটের জন্য মানুষকে বলে হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে বুট চাই, গোড়ার ডিম। গোড়ার ডিম মিয়া, হিন্দু মুসলিম কোনোদিন ভাই ভাই হতে পারে না। কথা কোন ঠিক কিনা? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে বুট চাই। কথা কোন ঠিক কিনা? এমনি বলতে হবে। বুড়ের জন্য তোমার ধর্ম বিক্রি করিও না, বুড়ের জন্য একটা বুড়ের জন্য তোমার অস্তিত্ব নষ্ট করে দিও না। হিন্দু মুসলিম ভাই ভাই নয়। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান মুসলমান ভাই ভাই। কথা কোন ঠিক কিনা? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই জন্য বলতে হবে মুসলমান মুসলমান ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভোট একটা বেশি পাওয়ার জন্য হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে ভোট চাই, এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? হিন্দু মুসলিম কোনোদিন ইমানদার আর বেঈমান ভাই হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কোন ঠিক কিনা? যার ধর্ম তার উৎসব। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা ঈমানের কারণে তোর মান তোর সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। এই মান এবং সম্মান তুই ধ্বংস করিস না। তোরে যদি আমার আল্লাহ ছোট্ট একটা জান্নাত দেয়, এই জান্নাতটা দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদারকে যদি শস্যের দানা বরাবর ইমান নিয়ে যাইতে পারে, ময়দানে মাহশরের হিসাবের কাঠগড়া দাঁড়াইতে পারে, কত বড় সরিষার দানা বরাবর ইমান নিয়ে যেতে পারে, তাকেও আল্লাহ যে জান্নাতটা দিবেন দুনিয়া সমান 10টা দুনিয়া হবে। আল্লাহু আকবার। কিন্তু বেঈমানের কি অবস্থা হবে? আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা। কোন বেঈমান এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে উট না ঢুকবে। কিয়ের ছিদ্র দিয়ে কি ঢুকবে? সুইয়ের ছিদ্র দিয়ে উট ঢুকবে। সুই চিনুন? এই সুইয়ের এলাকায় তো আপনারা ফ্যাক্টরি এলাকা সুইয়ের অভাব আছে। সুই চিনেননি আপনারা? সুইয়ের ছিদ্র আসেনি, এই ছিদ্র দিয়ে উট ঢুকবে নি। আল্লাহ কয় সুইয়ের ছিদ্র দিয়ে যেদিন উট প্রবেশ করবে জান্নাতের গেট দিয়ে ওই দিন বেঈমান প্রবেশ করবে। তার মানে কি? জীবনেও সুইয়ের ছিদ্র দিয়ে উট ঢুকবে না, জান্নাতের গেট দিয়ে বেঈমান প্রবেশ করিতে পারিবেন না। কথা ঠিক কিনা? তাহলে জান্নাতে ঢুকবে কারা? ঈমানদার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন গ্রহণযোগ্য ধর্ম আমি আল্লাহর কাছে শুধুমাত্র একমাত্র ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি তুমি গ্রহণ করো ফালাই ইউকবালা মিন, কশিন কালেও সেটিকে অ্যাকসেপ্ট করা হবে না। বলেন আল্লাহু আকবার। সুতরাং কি বুঝলা দোস্ত? ঈমান অত্যন্ত দামি জিনিস। ঈমানের কারণে আমার আল্লাহ যদি ছোট জান্নাত দেয় দুনিয়া সমান 10টা হবে। বলেন আল্লাহু আকবার। কিন্তু বেঈমানের কোনো সম্মান নাই, জান্নাত নাই। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, রসুল বলেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত বেঈমানরা পাবে না, খ্রিস্টানরা পাবে না, ইহুদিরা পাবে না, হিন্দুরা পাবে না, মুশরিকরা পাবে না। অথচ জান্নাতের গ্রান 80,000 বছর দূর থেকে পাওয়া যাওয়ার কথা, এই গ্রান পর্যন্ত বেঈমানরা পাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন ইমানদার নিজের মর্যাদা ভুলে যেও না। তুমি কিন্তু মুসলমান, মনে রাখো ইসলামের মর্যাদা ক্ষুণ্ণ করিও না, ধ্বংস করিও না। ইসলামকে সর্বোচ্চ মকাম দিয়া রাখবো। আল্লাহ কয় ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদারেরা রে ইমানের কারণে আমি আল্লাহ তোদের সম্মান বাড়িয়ে দিয়েছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দিয়েছি আলেম বানাইছি এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে আলেম এলেম দিয়েছে
আল্লাহ তার কোরআনে বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে এলেম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। যেরকম আল্লাহু আকবার। একটা আলেমের মর্যাদা প্রধানমন্ত্রীর চেয়েও বেশি, একটা আলেমের মর্যাদা প্রেসিডেন্ট থেকেও বেশি। যেরকম আল্লাহু আকবার। তালুকদার, শিকদার, খান, পাঠান, চৌধুরী, ব্যাপারী, শিল্পপতি, যে যাই বলেন না কেন, যত পদ আর পোস্টের মালিক হতে পারো, তোমার পোস্ট আর পদের কারণে সম্মান থাকবে। যেদিন পোস্ট আর পদ হারাইবে এদিন তোমার আর কোনো সম্মান নাই। কিন্তু আলেমের সম্মান সব সময় থাকবে, কবরেও থাকবে, মিজানেও থাকবে, ফুলসিরাতেও থাকবে, জান্নাতে যাওয়ার পরেও থাকবে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, 4 বারের প্রধানমন্ত্রী যেই মাত্র স্বাক্ষর দিছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদ থেকে আমি ইস্তিফা দিলাম, দিয়ে খালি হেলিকপ্টারটার মধ্যে উঠছে, এরপরে ওনার আর কোনো দাম আছে? এখন কি মাননীয় প্রধানমন্ত্রী কেউ বলে? শেখ পর্যন্ত কয় না, শুধু শুধু হাসিনা। এখন শুধু কি কয়? হাসিনা। শেখ শব্দটাও পর্যন্ত বলে না। এখন সাংবাদিকরা যে দেখছি রেডিও টেলিভিশনের মধ্যে সংবাদ পাঠ করে, ওখানেও হাসিনা উমুক জায়গায় আছে, হাসিনা উমুক কথা কইছে, মানে শেখ শব্দটা পর্যন্ত উচ্চারণ করে না। প্রধানমন্ত্রী তো বলেই না, শেখ শব্দটা পর্যন্ত উচ্চারণ করতে আমি শুনি না। কথা ঠিক কিনা? বোঝা গেল সম্মান, এই ক্ষমতার সম্মান কতদিন ক্ষমতা আছে যতদিন। কথা ঠিক কিনা? কিন্তু এলেমের সম্মান কতদিন? জান্নাতে ঢুকবে না যতদিন। জোরে আল্লাহু আকবার। এলেমের মর্যাদা কতদিন? জান্নাতে ঢুকবে না যতদিন। জান্নাতে ঢুকার পরেও তাদের মর্যাদা ভিআইপি সিআইপি থাকবে। কথা কোন ঠিক কিনা? শাইখুল ইসলাম আহমদ শফী সাহেবের মর্যাদা এর সাথে সময় ছিল। ও মুসলমান, খালেদা জিয়ার টাইমেও ছিল, শেখ হাসিনার টাইমে ছিল, ওয়াজউদ্দিন ফখরুদ্দিনের টাইমেও ছিল, আবার হাসিনা আসছে তার টাইমেও ছিল। শাইখুল ইসলাম যেদিন মারা যায়, বাংলাদেশের শ্রেষ্ঠ জানাজা 30 লক্ষ মানুষ হয়। জোরে আল্লাহু আকবার। সারা বাংলাদেশ থেকে মানুষ পাগলের মতো ছুটে যায় চট্টগ্রামের হাটাজারিতে। শাইখুল ইসলামের জানাজা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এত বড় জানাজা হয় নাই। শাইখুল ইসলামের জানাজা বাজানরে, উনি তো কোনো সম্রাট ছিলেন না, তবে আল্লাহ তাকে মুকুটহীন সম্রাটের মর্যাদা দান করেছিলেন। কথা ঠিক কিনা? আমি হাটাজারি পড়াকালীন অবস্থায় হুজুরের খেদমত করেছি। আমি দেখতাম স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, চট্টগ্রামের মেয়র সালাম সাহেব সহ অনেকেই হুজুরের কাছে যাইতো, হুজুর একটু দুয়ার জন্য আইসি ফু দেন। হুজুরে বলতে দিছি ফু যাও, দি হুয়া সিটাঙ্গে বাসায় ওয়া ফু দি যাও, আরেকটা ফু দেন। কয় না, দুইটা দেওয়া যেত না, একটাই দিছি, চলো বাস একটু ফু দিছে আর বিদায় হয়ে গেছে। হাই রে, মন্ত্রীরা মিনিস্টাররা যায় বসে রয়েছে, হুজুর টুপিটা খুললে হুজুর মাথায় একটু ফু দেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আসছি আপনার কাছে দুয়ার চাওয়ার জন্য। হুজুরে আরেক দিক সাহেব থেকে একটা ফু দিছে, যাও দিছি। তখন আমি বুঝছিলাম আল্লাহ তাদেরকে যে কি সম্রাট বানাইছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দান করেছি অসংখ্য মর্যাদার মালিক বানাইছে। যেরকম আল্লাহু আকবার। এ মুহতারাম হাজরিন, মাওলানা আজা এই একজন আলেমে দিন হাফিজুর রহমান সিদ্দিকী আইলে 5 লক্ষ লোক হয়। আর কি দেলোয়ার হোসেন সাইদি যাইতো, তা 5 লক্ষ লোক হইতো। এখন আজহারি আসলে 10 লক্ষ লোক হয়। বাংলাদেশে এমন কোন নেতা আছে যে নেতার নামে 1 সপ্তাহ পাবলিসিটি করার পরও 1 লক্ষ লোক হবে? 1 লক্ষ লোক হবে? দলের সব নেতা কর্মীরা জমা হইয়া পুলিশ টুলিশ দিয়া সব বাহিনী দিয়ে জড়ায় মিললেও তো 35,000 লোক মেলেন যেত না। কথা ঠিক কিনা? আর এক একটা মুলুবি এক জায়গায় গেলে 10 লাখ 20 লাখ লোক হয়। এটা কিসের কারণে? চেহারা দেখার জন্য না, এলেমের পাওয়ার। এলেম, কথা ঠিক কিনা? এরা জাতীয় মাপের আলেম হওয়ার কারণে আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায় দিয়েছি। আল্লাহু আকবার। আপনারা অনেকে বলতে পারেন মামুনুল হক হুমকি দেয়া কথা কয়, ফয়জুল করিম দমকি দেয়া কথা কয়, কেউ রে হিসাব করে কথা কয় না। কারণটা কি? অন্য কোনো কারণ নাই, কারণ একটাই, এলেমের একটা আলাদা পাওয়ার। কথা কোন ঠিক কিনা? মামুনুল হক হলো শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস। শাইখুল হাদিসের ঘরের শাইখুল হাদিস, তার বাপও শাইখুল হাদিস, ফুলাও শাইখুল হাদিস। কথা ঠিক কিনা? ঘরের হাক্কানে ফির। কথা ঠিক কিনা? এটি এক একটা বাঘের বাচ্চা বাঘ। কথা ঠিক কিনা? এদের একটা শক্তি আলাদা, এরা কাউরে হিসাব করে কথা বলে না। ফয়জুল করিম যখন সর্বপ্রথম মিছিলটা নিয়ে গণভবনে ঢুকছে, ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুলাফানো ঢুকে নাই। সবার আগে শেখ হাসিনার ভবনে মিছিল ঢুকছে ফয়জুল করিমের নেতৃত্বে।
কতক্ষণ ঠিক কিনা? আপনারা ফেসবুকে দেখছেন বিশ্বের চরমনায় ফাইজুল করিম দামাত বরকাতুমের প্রথম মিছিল, গুলিকে বুকের বোতাম খুলে দেখো কর গুলি। আজকে একে পতন ঘটাতে হবেই হবে। এরপরে প্রথম মিছিল নিয়ে গণভবনে ঢুকছে, এরপরে চারদিক থেকে মিছিল ঢুকা শুরু হয়েছে। মহতারাম হাজিরিন, এই পাওয়ার কিসের? এলিমের পাওয়ার। যেরকম আল্লাহু আকবার। বাদশাহ সুলতান, মুসলমান, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসকে বলেছিলেন, বিলকিস সালিন্ডার করে হাজির হয়ে যাও, এই জগতে আমার রাজ্যে সূর্য উঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, এই জগতে সুলাইমান বেঁচে থাকা অবস্থা দ্বিতীয় কোনো রাজা নাই, আমি সুলাইমানে একমাত্র বাদশাহ, তুমি রানীগিরি বাদ দিয়া আমার সামনে হাজির হয়ে যাও। তখন বিলকিস রওনা করছে সুলাইমান আলাইহিস সালামের কাছে আসার জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন বিলকিস রওনা করেছে, তখন বাদশাহ সুলাইমান জিন পরি এবং ইনসান নিয়ে মিটিংয়ে বসছেন। বসে বলতেছেন, তোমরা কে পারবা, তোমরা কে পারবা আমার কাছে বিলকিসের সিংহাসন বিলকিস এখানে পৌঁছার আগে হাজির করতে হবে। যেরকম আল্লাহু আকবার। দোস্ত, সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন, জিন এবং ইনসান তোমাদের দুই জাতির মধ্যে কে পারবা বিলকিস আমার দরবারে পৌঁছার আগে তার সিংহাসন আমার কাছে পৌঁছাইতে হবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে শক্তিশালী জিন একজন দাঁড়াইছে, তার নাম ইফরিত। কি নাম? ইফরিত। কি নাম? ইফরিত। 2500 বছর বয়স তার। কয় হাজার বছর বয়স? তখন তার বয়স 2500, 2500 বছর বয়স। ইফরিত সে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। হে বাদশাহ সুলাইমান, আমি বিলকিসের সিংহাসন তোমার দরবারে হাজির করতে পারবো, তুমি সভাপতির আসন থেকে দাঁড়ানোর পূর্বে সিংহাসন হাজির করে দিব। তুমি দাঁড়াইতে দেরি হবে, সিংহাসন আনতে দেরি হবে না। সুলাইমান বলেন, এতটুক সময় দিলে হবে না, 1 সেকেন্ডের ভিতরে কে আনতে পারবে? দাঁড়াও। সুলাইমান সালামের আপন খালতো ভাই, বিখ্যাত আলেম ছিলেন, বড় আলেম ছিলেন। সুলাইমান নবীর আপন খালতো ভাই, বিখ্যাত আলেম ছিলেন। সুলাইমান সালামের পাশে বসা, ওনার নাম হযরতে আসিফ ইবনে বরখিয়া। হযরত আসিফ ইবনে বরখিয়া উনি বলতেছে, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। ওগো বাদশাহ সুলাইমান, আল্লাহর নবী সুলাইমান, আমার খালতো ভাই সুলাইমান, আমি আসিফ ইবনে বরখিয়া বলতে চাই, তুমি চোখের পাতা বাড়ি দিতে দেরি হবে, চোখের পলকে আমি বরখিয়া বিলকিসের সিংহাসন তোমার দরবারে হাজির করব। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বলেন, এটা কি করে সম্ভব? আল্লাহ আসিফ ইবনে বরখিয়া বলেন, খালতো ভাই চোখ বন্ধ করেন। সুলাইমান নবী চোখ বন্ধ করছে, খোলেন, খুলছি, ওই দেখো সিংহাসন হাজির। আল্লাহু আকবার। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইনাল মা লা ইয়াফনা আন করিবিন وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة مرحبا। এই জন্য দোস্ত আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দান করেছেন ওদের মর্যাদা আল্লাহ অসংখ্য গুণ বাড়ায় দিয়েছেন। ইলমের মর্যাদা অসংখ্য গুণ, আল্লাহ তাদেরকে অসংখ্য গুণ মর্যাদার মালিক বানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখার আশা কার কার আছে? হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো, ইয়া আল্লাহ তুমি মঞ্জুর করো, ইয়া আল্লাহ হায়াতে বরকত দাও, ইয়া আল্লাহ সুস্থতা বরকত দাও। জোরে কোন আমিন। নবীজি নবী হওয়ার পরে মক্কা 13 বছর ছিলেন। কয় বছর? না, মদিনায় যায় ছিলেন আর 10 বছর। 13 আর 10 কত? 23। এই 23 বছরের জীবন